আমাদের জিমেইলে চলে আসতেছে। আপনারা চাইলে এইভাবেও আসতে পারবেন। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের জিমেইল, এটি হচ্ছে আমাদের ইনবক্স। আপনারা চাইলে এইভাবে সরাসরি ইনবক্সে চলে আসতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের ইনবক্স, এগুলো হচ্ছে মেল। আমরা যে মেইলে ক্লিক করে দেবো সেই মেইলটি ওপেন হয়ে যাবে। আমাদেরকে যে মেইল সেন্ড করতেছে বা সেন্ড করেছে সেই মেইলগুলো আমরা এই সরাসরি ইনবক্সে দেখতে পারি এবং এইভাবে ক্লিক করে ওপেন করে নিতে পারি। এটি হচ্ছে ইমেল বা ইনবক্স। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার নামের অপশন আছে, এটি হচ্ছে আমাদের ফেভারিট করা। আমরা যদি কোনো মেইল ফেভারিট করে রাখি তাহলে সেই ফেভারিট করা মেইল এই জায়গায় আমরা দেখতে পারি, ফেভারিট করা বা স্টার মার্ক করা। এরপর স্নোজ আছে, আমরা কোনো মেইল যদি স্নোজ করতে চাই বা করে রাখি তাহলে সেই স্নোজ এই জায়গায় আমরা দেখতে পারি। এরপর দেওয়া আছে সেন্ড। আমরা যদি কোনো ব্যক্তিকে কোনো মেসেজ সেন্ড করি বা কোনো মেইল সেন্ড করি তাহলে সেই মেইলটা আমরা এই জায়গা থেকে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন সেন্ড বক্স, এটি হচ্ছে আমাদের সেন্ড বক্স। আপনারা এই জায়গা থেকে খুব সহজেই সেই বিষয়গুলো দেখতে পারবেন। এরপর দেওয়া আছে ড্রাফট, এটি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মেইল সেভ করা থাকে। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইমেইল, যেমন ইনস্টাগ্রাম আছে। এরপর নিচের দিকে লিঙ্কডইন দেওয়া আছে। এরপর চ্যাট দেওয়া আছে। এরপর শিডিউল, এটা হচ্ছে আমাদের শিডিউল। আমরা যদি কোনো মেল শিডিউল করি তাহলে এই শিডিউলে সেই মেলগুলো আপনাদের জমা হবে। যেহেতু আমাদের কোনো শিডিউল মেল করা নেই সেজন্য এই বক্সটি ফাঁকা দেখাচ্ছে। যদি কোনো মেল এই জায়গা থেকে আমরা সেন্ড করি তাহলে সেই মেলগুলো এই জায়গায় চলে আসবে। এটা হচ্ছে মূলত মেলের বিষয়টি হচ্ছে অল মেইল। আমরা অল মেইল সব ধরনের মেলে আমরা এই জায়গা থেকে দেখতে পারি। অল মেলে ক্লিক করলে সব ধরনের মেল আমরা এই জায়গা থেকে দেখতে পারি। এবার হচ্ছে স্প্যাম, স্প্যামে কোনো মেল চলে আসলে স্প্যামে চলে আসবে ট্র্যাশ। সেটা হচ্ছে আমরা যদি কোনো মেল ডিলিট করি তাহলে সেই ডিলিটের মেলগুলো এই ট্র্যাশ বিনে চলে আসবে। আমরা এখন দেখব কিভাবে মেল করতে হয় এবং কিভাবে শিডিউল মেল সেট করতে হয়। সো শিডিউল মেল সেট করার জন্য উপরে দিকে দেখতে পাচ্ছেন কম্পোজ নামের একটি অপশন দেওয়া আছে, পেন আইকনের কম্পোজ। এই কম্পোজে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইনবক্সের যে মেইলের যে সিস্টেমটি আছে সেই সিস্টেমটি অন হয়ে যাবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন নিউ মেসেজ, এটি হচ্ছে রিসেপশন, মানে আমরা যাকে মেইলটি সেন্ড করব সেই সেন্ডের যে মেইল আছে সেই মেইলটি আমরা জায়গা থেকে বসাবো। এরপর সাবজেক্ট দেব, যে কোন কারণে মেইলটি করতেছি বা এর সাবজেক্টটি আমরা এই জায়গা থেকে সাবজেক্ট সিলেক্ট করে দিতে পারি। এবার হচ্ছে রিসিপ্টেন্ট, মানে আমরা তার জিমেল দিয়ে দেবো। ধরুন আমরা সেই ব্যক্তির জিমেলটি আমরা এই জায়গা থেকে বসিয়ে দিলাম, এটি হচ্ছে সেই ব্যক্তির জিমেলটি বসে দেওয়ার পর সেই জিমেলের নামটিও শো করবে, সাথে সাথে সেই ব্যক্তির যে নামটি দিয়ে তার অ্যাকাউন্টটি খুলেছে এটি হচ্ছে সেই জিমেল। এখন আমরা সাবজেক্ট যে কোনো কিছু দিতে পারি, এরপর নিচের দিকে আমরা এই জায়গায় আমরা মেসেজ টাইপ করতে পারি। আমরা যে কোনো মেসেজ জায়গা থেকে টাইপ করতে পারি। এটি হচ্ছে আমাদের একটি মেসেজের বডি বা ইনবক্স, ঠিক আছে। আমরা এই থেকে মেসেজ টাইপ করতে পারি, যে কোনো ধরনের মেসেজ এই জায়গা থেকে টাইপ করলাম। ধরুন আমি এই জায়গা থেকে এই মেসেজগুলো টাইপ করলাম। এরপর এইটি আমি লিখলাম। হ্যাঁ, এটি লেখার পর আমাদের এই বিষয়গুলো চলে আসবে। লিখলাম হাউ আর ইউ, ধরুন আমি লিখলাম হাউ আর ইউ লিখলাম। হাউ আর ইউ লেখার পর আমি এখন চাই যে এই মেসেজটি সেন্ড করতে। আমি আমার এই কাঙ্ক্ষিত মেলে আমাদের এই মেসেজটি সেন্ড করব এখন। তাহলে সেন্ড করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন চলে আসছে। আমরা যদি সেন্ডে ক্লিক করে দিই তাহলে সাথে সাথে এই মেলটি সেই ব্যক্তির কাছে চলে যাবে। এরপর আমরা আরও কিছু বিষয় অ্যাড করতে পারি, যেমন ফরম্যাটিং অপশন। আমরা যদি অপশনটাতে ক্লিক করে দিই তাহলে এটা থেকে আমাদের পুরো টেক্সটটিকে বোল্ড করতে পারি। যেমন বোল্ডে ক্লিক করলে আমাদের পুরো টেক্সটটি বোল্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি বোল্ড হয়ে গেছে। এবার চাইলে ইটালিক করতে পারি, ইটালিক ফন্ট। এরপর চাইলে নিচের দিকে আন্ডারলাইন দিতে পারি। চাইলে এই ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। যেমন ধরেন আমি এই ফন্টটা স্টাইল চেঞ্জ করব। স্টাইল চেঞ্জ করার জন্য এই জায়গায় বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে ফন্টের যে স্টাইল, সেই ফন্টের স্টাইল। আমরা চাইলে এই ফন্টের স্টাইলও চেঞ্জ করতে পারি। চাইলে এটিকে আমরা আবার নিচে আন্ডারলাইন দিতে পারি। দেখতে পাচ্ছেন নিচে আন্ডারলাইন দেওয়া আছে, আমরা চাইলে এটিকে আন্ডারলাইনে দিতে পারি। এরপর নিচের দিকে আরও একটা অপশন আছে টেক্সট কালার। আমরা যদি চাই যে এই পুরো টেক্সটটিকে কালার করতে, যেটা কালার করে দেবো, তাহলে এই কালারে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে কালারের যে চার্টটি আছে সেই চার্টটি ওপেন হয়ে যাবে। আমরা যে কালার সিলেক্ট করব সেই টেক্সটটি সেই কালারের হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের কালার চার্ট। এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড।
এরপর আমরা যদি টেক্সট কালার করতে চাই, এটা হচ্ছে টেক্সট কালার। আমরা যে কালার দেবো সেই কালারটি এই জায়গা থেকে টেক্সট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের টেক্সট কালার। এটি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। আমরা যখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চাই তাহলে এটা থেকে ব্যাকগ্রাউন্ডও দিতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি কালারফুল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এরপর এটি হচ্ছে অ্যালাইন। আমরা চাইলে এটিকে মাঝখানে আনতে পারি, পুরো লেখাটিকে চাইলে ডান দিকে নিতে পারি, চাইলে বাম দিকে রাখতে পারি, চাইলে আবার মাঝখানে আনতে পারি। আপনাদের যেভাবে ভালো লাগে করবেন। এটা হচ্ছে নাম্বারিং। দেখতে পাচ্ছেন নাম্বার চলে আসতেছে, এটা হচ্ছে নাম্বারিং করা। আপনারা পুরো লাইনটিকে নাম্বার করতে পারবেন। এরপর চাইলে এরকম ইনফরমেটিভ বিষয়বস্তু সবগুলো দিয়ে দিতে পারবেন। এগুলো হচ্ছে মূলত ওই বিষয়। এটা আমরা অ্যালাইন করে দিলাম, চাইলে অ্যালাইন করে দিতে পারবেন আপনারা খুব সহজেই। এটা হচ্ছে মূলত অ্যালাইনের বিষয়। এরপর আমরা এই জায়গা থেকে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। ফন্টের স্টাইল দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের টেক্সট সাইজ। আমরা যদি চাই যে এই টেক্সটটিকে একটু বড় করব, তাহলে লার্জ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের পুরো টেক্সটটি বড় হয়ে গেছে বা লার্জ হয়ে গেছে। এরপর স্মল করে দিলে একদম ছোট হয়ে যাবে। এরপর মিডিয়াম বা নর্মাল করে দিলে নর্মালে থাকবে। এরপর লার্জ। এরপর মধ্যে হিউজে ক্লিক করে দিই। এই জায়গায় দেখতে পাচ্ছেন হিউজে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের পুরো টেক্সটটি অনেক বড় হয়ে গেছে, একদম সর্বোচ্চ বড়, যতটুকু বড় হয় সেই পুরো বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ, লেখাটি একদম বড় হয়ে গেছে। এভাবে আপনারা এই পুরো মেলটি সিলেক্ট করতে পারবেন। এরপর আমরা আরও কিছু অপশন এই জায়গা থেকে দেখতে পারি, সেটি হচ্ছে অ্যাটাচ। আমরা এই জায়গা থেকে যে কোনো ফাইল অ্যাড করে দিতে পারি, যে কোনো ধরনের ফটো অ্যাড করে দিতে পারি। এই বিষয়গুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি। চাইলে লিঙ্ক অ্যাড করতে পারি, চাইলে ইমোজি দিতে পারি, চাইলে গুগল ড্রাইভ থেকে ফাইল ইউজ করতে পারি, এরপর ফটো অ্যাড করতে পারি। এরপর এই জায়গা থেকে ট্যাগ কনফার্ম মডেল করতে পারি, ইনসার্ট, সিগনেচার, বিভিন্ন ধরনের অপশন আমরা এই জায়গা থেকে সিলেক্ট করতে পারি। এখন আমরা দেখব কীভাবে এটি শিডিউলে সেট করতে হয়। নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে, আমরা যদি অপশনটিতে ক্লিক করে দিই তাহলে শিডিউল সেন্ড। আমরা যদি শিডিউল সেন্ডে ক্লিক করে দিই তাহলে এরকম একটি অপশন চলে আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন ডেট দেওয়া আছে। আমরা যে ডেটে দিতে চাই সেই ডেটটা জায়গা থেকে আমরা যদি সিলেক্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পুরো মেলটি 8টার সময় সিলেক্ট হয়ে গেছে। আমাদের শিডিউল মেলটি 8টার সময় সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি মোরে ক্লিক করে নিচের দিকে, এরপর নিচের দিকে শিডিউল আছে, নিচের দিকে এই যে শিডিউলে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই মেসেজ, যে শিডিউলে 8টার সময় এটি মেসেজটি চলে যাবে। সো এইভাবে আমরা শিডিউল মেল সেট করতে পারি। সো ভিউয়ার্স, আশা করি সকলে বুঝতে পারছেন কীভাবে শিডিউল মেল সেট করতে হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব।